কদিন আগেই পেরিয়েছেন বোলিং নিষেধাজ্ঞার বাধা, আর এই সুসংবাদেই সাকিব আল হাসান আবারও ফিরে পেয়েছেন ব্যাট বল হাতে দুরন্তপনার লাইসেন্স। তবে এই সুখবরের রেশ কাটতে না কাটতেই ভারতীয় গণমাধ্যম প্রকাশ করেছে এমন এক খবর যা উষ্ণ করবে এই অলরাউন্ডারের কোটি ভক্তের হৃদয়। ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে আইপিএলের এবারের আসরে নাকি দেখা যেতে পারে বাংলাদেশের সর্বকালের সেরা এই ক্রিকেটারকে। শেষ কমাস বেশ দুঃসময়ের ভেতর দিয়েই গিয়েছেন সাকিব। পরিবর্তিত পরিস্থিতির কারণে খেলতে পারেননি লাল সবুজের জার্সিতে, উল্টো কাউন্টি খেলতে গিয়ে পড়েন বোলিং নিষেধাজ্ঞার কবলে। তাই বোলিং নিয়ে আইসিসির গ্রিন সিগন্যাল পেতেই আইপিএলে খেলতে তোড়জোড় শুরু করেছেন প্রিমিয়ার এই অলরাউন্ডার। সংবাদ প্রতিদিন জানিয়েছে প্রাথমিকভাবে সাকিব টার্গেট করেছেন 3টি দলকে। এ দলগুলো হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। মূলত এই দলগুলোর স্পিন ডিপার্টমেন্ট তুলনামূলকভাবে খানিকটা দুর্বল। সাকিবের মতো অভিজ্ঞ অলরাউন্ডারের সংযুক্তি ঘোচাতে পারে দলগুলোর এই দুর্বলতা। তাই তো সাকিব আলোচনা শুরু করেছেন এই দলগুলোর সাথেই। তবে যেহেতু আইপিএল শুরু হয়ে গেছে, তাই এখনই এই অলরাউন্ডারের টুর্নামেন্টে ফেরার সম্ভাবনা কম। বরং আইপিএল চলাকালীন যদি কেউ ইনজুরিতে ছিটকে যান বা নাম তুলে নেন, একমাত্র তখনই সুযোগ মিলতে পারে সাকিবের। তবে ফ্রাঞ্চাইজিগুলিকে মিস্টার 75 জানিয়ে দিয়েছেন খেলার জন্য পুরোপুরি তৈরি আছেন তিনি। এখন পর্যন্ত আইপিএলে 71 ম্যাচ খেলে সাকিব রান করেছেন 793 আর উইকেট শিকার করেছেন 63টি। 2021 সালে সবশেষ আইপিএল খেলা সাকিবকে যদি এবার শেষমেশ টি20 লিগে দেখা যায়, তবে তা নিঃসন্দেহে খুশির খবর হবে তার ফ্যানদের জন্য। শিলংয়ে আসার পর আজও বাংলাদেশ দলকে অনুশীলন নিয়ে পড়তে হয়েছে নানা ভোগান্তিতে। কয়েক দফা ব্যাঘাত ঘটার পর অবশেষে বাংলাদেশ দল অনুশীলন করার সুযোগ পেয়েছে। আজকে বাংলাদেশ দলের অনুশীলন শুরু হওয়ার কথা ছিল বিকেলে, এরপর সন্ধ্যা 6টায়। এরপর 3 দফা পেছানোর পর সন্ধ্যা 7:30টায় বাংলাদেশ দল অনুশীলন করার সুযোগ পেয়েছে গ্রাউন্ড 2তে। যতবারই বাংলাদেশ দল ভারতে আসে নানা ধরনের সমস্যায় পড়তে হয়। এবারও বাংলাদেশ দলকে অনুশীলনের ভেন্যু নিয়ে নানা ধরনের সমস্যায় ফেলেছে অল ইন্ডিয়া ফুটবল অ্যাসোসিয়েশন। বাংলাদেশ দলের সহকারী কোচ হাসান আল মামুন বলেছেন তারা এ ধরনের সমস্যার জন্য তৈরি হয়েই আছেন এবং যে ধরনের প্রতিকূলতা আসুক না কেন বাংলাদেশ দল আসলে জয়ের জন্য মুখিয়ে আছে এবং তারা এসবকে অজুহাত না, তারা নিজেদের সীমাবদ্ধতাকে মাঠে সেটার প্রভাব পড়তে দিতে চান না এবং মাঠের লড়াইয়ে সেরাটা দিতে চান বাংলাদেশ দলের ফুটবলাররা। ডে 1 থেকে বলে আসছে যে আমাদেরকে ইন্ডিয়াতে এই সমস্যাগুলোতে পড়তে হতে পারে। সো আমরা প্লেয়ারদেরকে কিন্তু আগের থেকেই রেডি রাখছি যে আমাদেরকে যে কোনো অবস্থায় প্রতিকূল অবস্থার জন্য রেডি থাকতে হবে। ন্যাচারাল গ্রাসে যে আপনি প্র্যাকটিস করা উচিত আমাদের, সেটা আমরা পাচ্ছি না। এটা একটা ঘাটতি আমাদের তরফ থেকে। তারপর আমরা এটা ঘাটতি দেখবো না, আমরা জানি এটা ওদের স্ট্র্যাটেজি, বাট আমরা এই স্ট্র্যাটেজিকে মোকাবেলা করার জন্য আমাদের প্র্যাকটিস করতে হবে। তাদের কাছে জানতে চেয়েছিলাম যে অনুশীলনে কোন কোন বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া হবে, তো কোচ আমাদেরকে জানিয়েছেন প্র্যাকটিসের উপর গুরুত্ব দিতে চান, কিন্তু যেহেতু ভারতীয় সাংবাদিকরা আছেন তাই শুরুতে এই বিষয়গুলো আমাদেরকে জানাতে দেননি। টেকনিক্যাল পার্ট, এবং আসলে এখানে তো আমরা টেকনিক্যাল পার্ট অনেক কিছু করতে পারবো না, কারণ এখানে আপনারা জানেন যে অন্যান্য ক্যামেরাও আছে। সো আমাদেরকে অনেক কিছু অ্যাভয়েড করতে হচ্ছে। জাস্ট আমরা হাউ টু ডিফেন্স, ইটস ওয়ান কাইন্ড অফ ট্যাকটিক্যাল। তীব্র ঠান্ডা শিলংয়ে, তবে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করার কারণে এই ঠান্ডার সঙ্গে কিন্তু বাংলাদেশ দল মানিয়ে নিতে পেরেছে। তো আমার কাছে এই ছিল বাংলাদেশ দলের প্রস্তুতির সবশেষ খবর। লম্বা সময় পর বিজ্ঞাপনে ফিরেছেন সাকিব আল হাসান, সেটি আবার একটি জুয়ার কোম্পানির বিজ্ঞাপন দিয়ে। 1xBet নামের একটি জুয়ার কোম্পানির বিজ্ঞাপন সাকিবের ফেসবুকে পোস্ট করা হয় শনিবার বিকেল 5:26। অন্যদিকে শনিবার রাত 8টায় শুরু হচ্ছে আইপিএল 2025 আসরের উদ্বোধনী ম্যাচ। সেটি সামনে রেখেই হয়তো বাংলাদেশের বিপুল দর্শকদের লক্ষ্য করে সাকিবকে দিয়ে এই প্রচারণা শুরু করেছে 1xBet। সাকিব এখন বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ নন, আপাতত যুক্তরাষ্ট্রে আছেন পরিবারের সঙ্গে। বাংলাদেশের বিদ্যমান আইনে প্রকাশ্যে জুয়া সম্পর্কিত যে কোনো কার্যক্রম নিষিদ্ধ। তবে দেশে না থাকায় আর বিসিবির চুক্তিতে না থাকায় এ ধরনের বিজ্ঞাপন করতে কোনো বাধা নেই তার। বছর 2 আগে বেটিং কোম্পানি বেট উইনার নিউজ নামের একটি পোর্টালের অ্যাম্বাসেডর হয়ে চরম বিতর্কের মুখে পড়েছিলেন সাকিব। বিসিবির চাপে সেই বেটিং সহযোগী প্রতিষ্ঠানের সেই চুক্তি থেকে সরে আসেন তিনি। গত 5 আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর শুধু সাকিবের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারই থমকে যায়নি, ক্রিকেটের বাইরের অনেক কিছুই থমকে গেছে তার। কোনো বিজ্ঞাপন কিংবা শুটিংয়েও তার আগের সেই ব্যস্ততা নেই।
কদিন আগে তিনি ইংল্যান্ডে বোলিং অ্যাকশন পরীক্ষায় উতরে গেছেন। ক্রিকেটে আগের মতো খেলার ছাড়পত্র পেলেও কবে মাঠে ফিরছেন সেটি এখনো নিশ্চিত নয়। জাতীয় দলে আর আদৌ খেলতে পারবেন কিনা সেটাও বলার উপায় নেই এই মুহূর্তে। মেসি নেই, দিবালা নেই, লাউতারো মার্টিনেজ নেই, তাও আর্জেন্টিনার ফরওয়ার্ডকে থামাবার কেউ নেই। হুলিয়ান আলভারেজ, আলমাদা, সিমিওনেরা এক প্রকার আনবিটেবল। মেসি না থাকলেও যে আর্জেন্টাইন ফরওয়ার্ড দুর্বল নয় তা আরও একবার প্রমাণ করলো আলমাদা আলভারেজরা। তাই তো কোচ স্ক্যালোনির মুখে চওড়া হাসি, প্লেয়ারদের নিয়ে মহা খুশি। আর্জেন্টিনার জয়ের নায়ক আলভারেজ অ্যান্ড আলমাদা। আথলেটিকো তারকার দারুণ অ্যাসিস্টে আলমাদার চোখ ধাঁধানো শট। উরুগুয়ের কিপার বাজ পাখির মতো লাফ দিয়েও ধরতে পারেননি বলটি, কারণ শটটি যে ছিল নিখুঁত। এক কথায় আর্জেন্টিনার নতুন চেহারার আক্রমণ ভাগকে 10-এ 10 তো দিতেই হবে। কেন 10-এ 10 দিতে হবে তা নিয়ে আলোচনা করা যাক। প্রথম দিকে আর্জেন্টাইন প্লেয়াররা খুব একটা বল পজিশন ধরে রাখতে পারেনি, কিন্তু কাউন্টার ঠিকই দিয়েছেন। 55% পজিশন নিয়ে উরুগুয়ে শট নিয়েছে মাত্র 6টি। অন্যদিকে 45% পজিশন নিয়েও 12টি শট নিয়েছে আলভারেজ, আলমাদা, সিমিওনেরা। টাইট পজিশনের সাথে ফাস্ট ফুটবল কিংবা সঠিক সময়ে কাউন্টার অ্যাটাক, এক কথায় অ্যামেজিং আলভেসেলেস্তেরা। তাই কোচও মহা খুশি। ম্যাচ শেষে বলেছেন, খুশি না হয়ে উপায় আছে কি? আমি কি সন্তুষ্ট না হয়ে পারি? শুধু জয়ের জন্য নয়, বরং ছেলেরা যেভাবে খেলছে তার জন্য। আমরা পরিপূর্ণ একটা ম্যাচ খেলতে পেরেছি, চাপ সয়ে নিতে পেরেছি। যখন আক্রমণাত্মক খেলার দরকার ছিল খেলেছি, যখন রক্ষণাত্মক দরকার ছিল সেটাও খেলেছি। মেসি, মার্টিনেজের মতো বড় নামের ও অভিজ্ঞ খেলোয়াড়দের না থাকায় ম্যাচের আগে কিছুটা হলেও ভাবনা ছিল স্ক্যালোনির। তবে আর্জেন্টিনা যে ব্র্যান্ড তা জানিয়ে দিয়েছেন এই মাস্টারমাইন্ড কোচ। আমাদের জাতীয় দল এমন একটি দল, কেউ একজন না থাকলে আরেকজন সেখানে ভূমিকা রাখে। এমনকি আজ যখন গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড় ছিল না, তারপরও আমরা আত্মবিশ্বাস নিয়েই মাঠে নেমেছি। হতে পারে পারফরমেন্স ভিন্ন, কিন্তু দলটা মাঠে নামে অন্য সব নামকে একপাশে সরিয়ে রেখেই। বিশ্বকাপ বাছাইয়ে 13 ম্যাচে 28 পয়েন্ট নিয়ে সবার উপরে আর্জেন্টিনা। 26 মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ম্যাচ। সে ম্যাচ যদি স্ক্যালোনির দল ড্রও করে তবুও টিকিট কেটে ফেলবে 2026 বিশ্বকাপে। কিন্তু ব্রাজিলের মতো দলের সাথে জিতেই টিকিট কাটতে চাইবে আর্জেন্টাইনরা। অজিঙ্কা রাহানে খেলছেন নিজের জন্য, কলকাতা নাইট রাইডার্সের জন্য, আরো গভীরে গেলে ক্রিকেটের জন্য। 22 গজে তার অস্তিত্ব মানে কেবল ব্যাট প্যাডের সংযোগ নয়, মানে এক জীবন দর্শন। তিনি খেলছেন কেকেআরের জার্সিতে, কিন্তু তার ব্যাটের প্রতিটা শট যেন নিবেদন বিরাট কোহলির প্রতি, শ্রদ্ধা কেন উইলিয়ামসনের প্রতি। খেলছেন টি-20 সেই ওল্ড স্কুলের জন্য, যেখানে ব্যাট হাতে আগ্রাসন মানে উন্মত্ততা নয়, বরং নিয়ন্ত্রিত আগুন। যেখানে বলকে মর্যাদা দিতে হয়, প্রতিপক্ষকে সম্মান জানাতে হয়, আর সেই সম্মান দেখিয়ে তাকে দিতে হয় জবাব। তীক্ষ্ণ নির্ভুল ব্যাকরণের মায়াজালে মোড়া, যেখানে চাইলেই ভুল ধরতে আসার সাধ্য যে কারো কল্পনারও বাইরে। রাহানের ব্যাটিং এক প্রবাহমান নদী, কখনো শান্ত, কখনো স্রোতের গভীরে গুমড়ে ওঠা বিদ্রোহ। তার জন্য প্রতিটা ডেলিভারি যেন এক নতুন সম্ভাবনা। বলেরও আত্মমর্যাদা আছে। সে কেবল মার খাওয়ার জন্য জন্ম নেয়নি। সে কখনো সীমানার ওপারে উড়ে যেতে চায়, কখনো চায় মাটিতে লুটিয়ে পড়ে দৌড়াতে, আবার কখনো নিঃশব্দে উইকেট রক্ষকের দস্তানায় আশ্রয় নেয়। রাহানে সেটাই বোঝেন, বলের ইচ্ছেকে সম্মান জানান, কিন্তু তার ভবিষ্যৎ নির্ধারণ করে নিজের মতো করে। ওটাই তো ক্রিকেটের ব্যাকরণ, ওটাই রাহানের দর্শন। এই ব্যাটিংয়ে চোখ ধাঁধানো চাকচিক্য নেই, সুপারম্যান সুলভ স্ট্রাইক রেটের গর্জন নেই, কিন্তু আছে নির্মল সৌন্দর্য, নদীর মতোই গভীর এক শৃঙ্খলা। প্রয়োজন হলে রাহানে উত্তাল হন, প্রতিপক্ষকে ভাসিয়ে নিয়ে যান, আর প্রয়োজন না হলে তিনি ধীরে বইতে জানেন, একদম নিঃশব্দে স্থিরতায় মোড়া এক প্রবাহ। কিন্তু সেই প্রবাহ চললে রান আসবেই, তাই তো তাকে চাইলেই বাতিল করা যায় না। দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁঝ সেই ঝাঁঝ। তবুও ক্রিকেটের বাজার নিষ্ঠুর। এক মৌসুম খারাপ করলেই তাকে ছুঁড়ে ফেলে চেন্নাই সুপার কিংস, অথচ যখন দরকার পড়ে তখন তাকেই 1.5 কোটিতে কিনে অধিনায়কের আসনে বসিয়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। যেখানে কেউ কেউ ডিভোর্সের ক্ষতিপূরণ হিসেবে 4.25 কোটি রুপি গুনে দেয়, সেখানে রাহানেকে কিনতে সামান্য একটা দর। তাও কেনা যায় কেউ আগ্রহী নয় বলে। জাতীয় দলেও তাকে ছিটকে দিয়েছিল মাত্র একটা বাজে বছর। কিন্তু রাহানেদের লড়াই কোনো অর্থমূল্যে কেনা যায় না। তাদের প্রতিটা ইনিংস অমূল্য, তাদের সংগ্রাম বিক্রয়যোগ্য নয়। একটা সৈয়দ মুশতাক আলী ট্রফি রাহানের জন্য যথেষ্ট নয়, একটা IPLও নয়। তিনি শিরোপার জন্য খেলেন না, তিনি খেলেন ক্রিকেটের শুদ্ধতম রূপের জন্য। এই লড়াই তার একার নয়, বিরাট, উইলিয়ামসন কিংবা স্টিভেন স্মিথ সকলের জন্য।
তাকে অধিনায়ক করা হলে অনেকেই বলেছে আর কেউ ছিল না বলে এই দায়িত্ব তাকে দেয়া হয়েছে। কলকাতার হাতে নাকি বিকল্প ছিল না, কিন্তু রাহানে খেলছেন। ইডেন গার্ডেন্সের ধুলো মেখে 22 গজের কোলাহলে নিজের নীরব স্বপ্ন বুনে তিনি লড়ে যাচ্ছেন। হয়তো এই মৌসুম শেষে তাকে আর কেউ মনে রাখবে না, তার দাম খুব বেশি বাড়বে না, কলকাতা তাকে ধরে রাখবে কিনা সেটাও অনিশ্চিত। কিন্তু রাহানে জানেন তিনি পারেন সবার হয়ে লড়তে। তার ব্যাট যখন কথা বলে তখন সেটা শুধু রাহানের কথা নয়, তখন সেটা বিরাটের কথা, তখন সেটা কেনের কথা। কারণ তখন সেটা ক্রিকেটের এক অমর ব্যাকরণ, সেই ব্যাকরণে ভুল ধরতে নেই।